হে গাইস, ইটস মি রবিন। প্রথমে ভেবেছিলাম সলিমগঞ্জ যাব, এত রাতে তো অটো পাবো না, তাই ভাইয়ের কাছে আসলাম যে ভাই চলেন সলিমগঞ্জ যাই। ভাই প্রথম রাজি হলো না, পরে আমাদের আবদারে রাজি হল। তো আমরা কিন্তু চলে আসলাম সেলুনের দোকানে। এসে দেখি ইয়াসিন ভাই নাই। ইয়াসিন ভাইয়ের কাছে আসছিলাম চুল কাটার জন্য, সে নাই বিদায় আমরা চলে গেলাম। তো তোইন বলতেছে এত দূর যেহেতু চলে আসলাম, চলেন শামুকগ্রাম যাই। শামুকগ্রাম যাওয়ার ইচ্ছা অনেকদিন ধরে। তো যেই কথা সেই কাজ, শামুকগ্রাম যাওয়ার পথে সবচেয়ে বেশি খারাপ লাগছে রাস্তাটা অনেক ভাঙা ছিল। তো দেখতে দেখতে কিন্তু চলে আসলাম সেই রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টের নাম ছিল ওয়েব রুফটপ। তো আমরা বাইকটা বাইরে রেখে চলে গেলাম ভিতরে। শরীর চাঙ্গা করার জন্য ভিতরে গিয়ে অর্ডার করলাম তিনজনের জন্য 3টা চকলেট কফি, আর সেই কফিটা অফার করেছিল মুস্তফা ভাই। তো আপনারা এক নজরে দেখে নিন রেস্টুরেন্টের সৌন্দর্যটা। তো দেখতে দেখতে আমাদের কফিটা চলে আসলো, আর আমি কফির রেটিংটা দিব 10/7। কফিটা আমার কাছে ভালো লেগেছে। তো আমাদের কফি খাওয়া শেষে আমরা চলে যাচ্ছি। আর এটা কিন্তু আমরা শুধু এই রেস্টুরেন্টে আসিনি, আমরা চলে গিয়েছিলাম গনিশা মাজারেও। আমরা ওই দিন শামুকগ্রাম রেস্টুরেন্ট থেকে ফেরার পথে গিয়েছিলাম গনিশা মাজারে। গনিশা মাজার এসে দেখি মেলা জমে আছে। তো এখান থেকে কিছু কেনাকাটার পরে আমরা চলে যাচ্ছি বাড়িতে। এখানে বেশিক্ষণ থাকিনি, আমরা কিছুক্ষণ ছিলাম, প্রায় 15-20 মিনিটের মতো। 15-20 মিনিট থেকে আমরা চলে যাচ্ছি, কারণ রাত হয়ে গিয়েছিল অনেক। বাড়িতে যাওয়ার পথে বাইকের তেল শেষ হয়ে গিয়েছিল, তাই 4 লিটার তেল ভরে নিলাম।